মা আমাকে 1 কেজি আপেল দাও তো। হ্যাঁ স্যার, 1 মিনিট দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। আরে না না, তোমার লেখাটা শেষ করে তারপরে আমাকে দাও। আরে না না স্যার, আমি আগে আপনাকে আপেলটা দিয়ে নিই, তারপর লিখে নেব। আচ্ছা মা, তুমি কিসে পড়ো? আমি হায়ার সেকেন্ডারি দেব। তো তুমি স্কুলে না গিয়ে ফলের দোকানে কি করছো? আসলে স্যার, এই দোকানটা আমার মায়ের। মা কদিন ধরে অসুস্থ, তাই আমি সকালবেলা স্কুলের জন্য রেডি হয়েও আর স্কুলে যেতে পারলাম না। দোকানে এত ফল তোলা, এখন যদি না বিক্রি করি সব ফলগুলো নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম ক্লাসের পড়াগুলো এখানে বসে বসে করে নিই। আচ্ছা তোমার বাবা কোথায়? বাবা তো স্যার ছোটবেলাতেই মারা গেছে। তাহলে তোমার মাই তোমাকে বড় করেছে বলো? হ্যাঁ স্যার, মাই আমাকে কষ্ট করে বড় করেছে আর এখন পড়াশোনা করে। আচ্ছা তুমি পড়াশোনা করে কি হতে চাও? স্যার, আমি অনেক বড় লোক হতে চাই। কেন বড় লোক হতে চাও কেন? স্যার, আসলে আমি ছোটবেলা থেকে অনেক অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছি, তাই চাই বড় লোক হয়ে জীবনের সব কষ্ট ভুলে যেতে। এই নিন স্যার। এই নাও, এটা রাখো তুমি। কিন্তু স্যার, আপনি আমাকে এতগুলো টাকা কেন দিলেন? আরে রাখো তুমি, আমি যখন দিচ্ছি তোমার কাজে লাগবে। না না স্যার, আপনাকে আমি চিনি না, জানি না, আপনার এতগুলো টাকা আমি কেন নেব? আরে মা, তুমি মনে করো না তুমি আমার মেয়ে, এই টাকাটা তুমি নাও। এই টাকাটা নিলে তোমার কোনো সমস্যা হবে না। নাও তুমি টাকাটা। কিন্তু স্যার, এতগুলো টাকা নেওয়াটা কি আমার ঠিক হবে? আরে মা, আমি দিচ্ছি, তুমি রাখো, কোনো সমস্যা নেই, তোমার কাজে লাগবে। স্যার, আপনি যে আমার কি বড় উপকার করলেন, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ আমি জানি না ঠিক, কিন্তু এই টাকাটা যে তোমার কত প্রয়োজন সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আমার মা লোকের থেকে টাকা ধার করে আমাকে স্কুলে ভর্তি করেছে। আর এই যে দোকানটা দেখছেন না, এই দোকানে তো আমরা ঠিকঠাকভাবে মালও তুলতে পারি না পুঁজির অভাবে। এই টাকাগুলো দিয়ে এবার আমরা দোকানে ঠিকঠাক মালও তুলতে পারবো আর লোকের ধারগুলোও শোধ করে দিতে পারবো। স্যার, স্যার আপনি মহান স্যার, ভগবান আপনার অনেক মঙ্গল করুক স্যার, আপনি ভগবান আমাদের কাছে। তাহলে এখন আসি মা। ঈশ্বর আপনার অনেক মঙ্গল করুক। ধন্যবাদ স্যার। এই তো সময় ফিরে আসা। দেখুন, অপারেশন করাটা কিন্তু এখন খুব জরুরি, তার কারণ আপনারা যত বেশি লেট করবেন পেশেন্টের সমস্যা কিন্তু তত বেশি বাড়বে। আর অপারেশন করাতে বেশ ভালোই টাকা লাগবে। কিন্তু ডাক্তার ম্যাডাম, আমাদের কাছে তো এখন এত টাকা পয়সা নেই যে আমরা অপারেশন করাতে পারবো। স্যারের তো সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমরা তো এখন সর্বশান্ত। তাহলে তো আপনাদের ভগবানের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। ডাক্তার ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার মালিককে বাঁচান। এই পৃথিবীতে মালিক ছাড়া আমার আর কেউ নেই। আমি যখন ছোট্ট ছিলাম আমার মালিক আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল। আমার মালিকের যদি কিছু হয়ে যায় আমি পুরো শেষ হয়ে যাব ম্যাডাম, আমি বেঁচে থেকেও মরে যাব। আপনি প্লিজ আমার মালিককে বাঁচান, প্লিজ ম্যাডাম, প্লিজ। দেখুন, কান্নাকাটি করবেন না, ইমোশন দিয়ে তো আলটিমেটলি কিছু হয় না বলুন। এখন যদি কোনো মিরাক্কেল হয় তাহলেই আপনার পেশেন্টকে বাঁচানো সম্ভব, আমাদের হাতে তো আর কিছু নেই। ম্যাডাম, ম্যাডাম আমার মালিককে বাঁচান ম্যাডাম, আমি জানি আপনারা চাইলে সব কিছু সম্ভব। প্লিজ ম্যাডাম আমার মালিককে বাঁচান। দেখুন, আপনার মালিকের একটা খুব ক্রিটিক্যাল রোগ আছে, যেটার জন্য ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আর অপারেশন করতে কম করে 10 লক্ষ টাকা খরচা তো আছেই। এবার আপনিই বলুন না, হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে কি সম্ভব 10 লাখ টাকা এভাবে ছেড়ে দেওয়া? আর আপনাদের দেখে আমার যা মনে হচ্ছে, আপনাদের 10 লাখ টাকা তো দূর, 10 পয়সারও ক্ষমতা নেই। স্যার, আমার মনে হয় আমি আপনাকে চিনি। কি যে বলো না তুমি মা, তুমি আমাকে কি করে চিনবে? স্যার, আপনি একটু মনে করে দেখুন তো, আপনি কোনোদিন কোনো মেয়েকে সাহায্য করেছিলেন কিনা? না, আমার তো তেমন কিছু মনে পড়ছে না মা। স্যার, একটু ভালো করে মনে করে দেখুন তো, আজ থেকে অনেক দিন আগে আপনি ফলের দোকানে একটা মেয়েকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছিলেন। একটু ভালো করে মনে করুন না। হ্যাঁ, একটু একটু মনে পড়ছে মা। স্যার, আমিই হচ্ছি সেই মেয়ে, অনেকদিন আগে আপনি যাকে ফলের দোকানে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু স্যার, আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আরে মা,
তুমি আমাকে কি করে খুঁজে পাবে? আমি তো এখন নিঃস্ব। আমার ব্যাংকে একটা ঋণ ছিল, ব্যাংক সমস্ত প্রপার্টি নিয়ে নিয়েছে। আর যতটুকু সম্পত্তি ছিল আমার ছোট ভাই কেড়ে নিয়েছে। আমি এখন পথের ভিখারি মা, পথের ভিখারি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিকিৎসার সমস্ত টাকা আমি দেব। আমি তো আপনার মেয়ের মতন, তাই না? আপনি কেন চিন্তা করছেন? আপনার সব চিকিৎসার দায়িত্ব আমার। মা, আমি সারা জীবন শুনেছি মানুষের উপকার করলে ভগবানও একদিন না একদিন তার উপকার করে। আজকে আমার সঙ্গেও তাই ঠিক হলো। আমি তোমাকে 10,000 টাকা দিয়ে উপকার করেছিলাম, আমার 10,000 টাকা ভগবান আজ 10 লাখ টাকা করে ফিরিয়ে দিয়েছে মা।